হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আসামের এমন একটি শহরে যেখান থেকে তোমরা দেখতে পারবে ব্রহ্মপুত্র নদী। আর সেই ব্রহ্মপুত্র নদীর মধ্যে গড়ে ওঠা ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ, আর অনেক সেলো আর অনেক লঞ্চ। আমি বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে রাস্তায়। আর আজকে জানো প্রচুর প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর রাস্তা আসতেই আজকে এত কপাল ভালো, রাস্তা আসতেই পেয়ে গেলাম বাস। আর আমি চলে আসলাম বাসে আমাদের 12 যেহেতু আমি আজকে যাব আসাম, সেহেতু আমাকে আজকে 12 বাস পরিবর্তন করে আমাকে উঠতে হবে আমাকে কোচবিহারের বাসে। কোচবিহারের বাসে উঠে চলে আসলাম হরিপুর। আর এখান থেকে আমি চলে যাব এই গাড়িতে আসাম। আর দেখো আজকে আমাদের ওইদিকে কত বৃষ্টি হচ্ছিল, আর এখানকার আকাশের অবস্থা দেখো। দেখতে দেখতে প্রবেশ করলাম পশ্চিমবঙ্গ থেকে আসামে। আর এই হলো আসাম গেট। আজকে যখন অনেক দিন পরে আসামে ঢুকছি, তখন দেখছি আসামের আগের তুলনায় রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়েছে। ওয়েলকাম টু আসাম। আমরা প্রবেশ করলাম ধুবড়ি। আর ধুবড়িতে আমরা চলে আসলাম ব্রহ্মপুত্র নদীতে। এই হলো ব্রহ্মপুত্র নদী। আর ব্রহ্মপুত্র নদীর উপরেই দেখো রয়েছে শ্যালো আর লঞ্চ। এগুলোকে বলা হয় শ্যালো আর লঞ্চ। তোমরা কি বলো তোমাদের ভাষায় এগুলোকে একটু কমেন্টে তোমরা জানিয়ে রাখো। আর এই দেখো ধুবড়ি টু ফুলবাড়ির যে ব্রিজ, আর এই ব্রিজ গড়ে উঠছে বিশাল ব্রহ্মপুত্র নদীর উপরে। এই ব্রিজ যেদিন গড়ে উঠবে, কোটি কোটি মানুষ এই ব্রিজের জন্য উপকৃত হবে। যেমন আমার জানা কিছু জায়গা, পরাভিটা, মাইনকেরচর, তুরা, ধুবড়ি, আরো অনেক ছোট ছোট এবং বড় বড় শহর এবং বড় বড় জায়গা উপকৃত হবে। তোমরা যদি কোনোদিন ধুবড়ি আসো, তো অবশ্যই ধুবড়ির এই যোগমায়া ঘাটে অবশ্যই এসো। আর এই মন্দিরের পাশে এই বাঁধে একবার এসো। এখানকার হাওয়া এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। দেখো একবার এখানকার ভিউটা। ধুবড়িতে কাজ শেষ করে আমরা গৌরীপুরে এসে লাঞ্চ করে চলে আসলাম তুফানগঞ্জে। আর এখান থেকে আমাকে ধরতে হবে 12 বাস। যেমন আজকে সারাটা দিন গেল আমার ভালো, কিন্তু যাওয়ার পথে তুফানগঞ্জ টু 12 যে বাসটা, এই বাসটার পরিস্থিতি একবার লক্ষ্য করো। মাঝপথে এসে পুরো বাসের স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। আর দেখো কত মানুষ অলরেডি ধাক্কা দিচ্ছে এখানে। তার সঙ্গে সঙ্গে যখন স্টার্ট নিচ্ছে না, আমিও নেমে ধাক্কা দেওয়া শুরু করে দিলাম। তারপরে কোনো রকম স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে গাড়িটা কামাখ্যাগুড়ি একটা পেট্রোল পাম্পে ঢুকিয়ে দিল। আর সেই পেট্রোল পাম্পে অনেকক্ষণ ঠিক করার পরে গাড়ি যখন ঠিক হচ্ছে না, তারপরে আমি আর 2জন মানুষ টোটো করে আমরা চলে আসলাম কামাখ্যাগুড়ি। আর দেখো কামাখ্যাগুড়ি চলে আসতেই না আসতেই পিছন থেকে সেই বাসটা কিন্তু অলরেডি চলে আসলো। এক কথায় কপাল খারাপ হলে যা হয়। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টাটা।